লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সিরাজগঞ্জের রায়হাটি দক্ষিণ পাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কি আল্লাহ তাআলা উমরের মতো কবুলার মঞ্জুর করে নিন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথিবৃন্দু, প্রধান অতিথি, বিশেষ মেহমান এবং আজকের আলোচনার তৃতীয় বক্তা মোহাম্মদ আব্দুল জব্বার খান, সম্মানিত ইমাম অত্র জামি মসজিদ। দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন জিহাদি, সাবেক শিক্ষক, রায়হাটি সুন্নাতিয়া দাখিল মাদ্রাসা। উনার পক্ষে থেকে আব্দুল মান্নান উস্তাদজি তিনি আলোচনা রেখেছেন, আপনাদেরকে আলোচনা রেখে ধন্য করেছেন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া, যেই মহান রব্বে কারীম আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনের ময়দানে কবুল করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আও তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট উদাহরণ দিয়ে তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনার দিকে উৎসাহিত করেছেন। তিনি কখনো বলেছেন এই তাসবির দ্বারা জান্নাতে খেজুর গাছের মালিক হওয়া যায়, কখনো বলেছেন এই তাসবির দ্বারা জান্নাতের খেজুরের বাগানের মালিক হওয়া যায়, কখনো বলেছেন এই তাসবির দ্বারা সমুদ্রের ফেনারাশি গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটি তাসবিহ হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি এই তাসবিহটি পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটা সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, আমরা সকলে বলার চেষ্টা করি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একটি গাছ রোপণ করছিলেন। যেমনি ভাবে আমরা বর্ষাকালে বিভিন্ন ধরনের গাছগুলো রোপণ করি, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, এই সমস্ত গাছগুলো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একটি গাছ রোপণ করছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, হে আবা হুরায়রা তুমি কি রোপণ করছো? তখন আবু হুরায়রা বলছেন, গিরাসান লি, আমি আমার জন্য একটি গাছ রোপণ করছি। তখন আল্লাহ রাসূল বললেন যে আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রুল লাকা মিন হাদা, আমি কি এর চাইতে উত্তম একটি রোপণের কথা জানিয়ে দেব না? আবু হুরায়রা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলুন। তখন আল্লাহ রাসূল বলছেন, কুল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইগরাস লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। হে আবু হুরায়রা তুমি বলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, প্রতিবারের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যতবার আপনি পড়বেন ততবার জান্নাতে একটি করে খেজুর গাছ আপনার জন্য লাগানো হবে। পড়ব তো ইনশাআল্লাহ। আমরা কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আল্লাহর নামের জিকির করার চেষ্টা করব, সহিহ তাসবিহগুলো পড়ার চেষ্টা করব। যে তাসবিহগুলো পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? তুমি বাঁচাও তুমি মারো, অভিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মক্কার মদিনার জ্যোতি দুকুলের সাথী নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর কথা আমাদের মনে আছে না নাই? সেই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? সেই নবীর কথা আমাদের মনে করতে হবে, সেই নবীর মহব্বত আমাদের মধ্যে থাকতে হবে। কথা বলুন ঠিক কি না? ও গো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, ও গো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, তোমায় মনে পড়ে আজ, তোমায় মনে পড়ে, ও গো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। আধার ঘেরাই পৃথিবীর তুমি ছিলে আলো, শত সাহাবারা তোমায় বেসেছিল ভালো। ঠিক কি না? সাহাবীরা নবীজির জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? সেই রাসূলের মহব্বত আমাদের জীবনে নেই। তোমার জন্য ব্যাকুলতা সকল অন্তরে, তোমার জন্য ভালোবাসা সকল অন্তরে, তোমায় মনে পড়ে আজ, তোমায় মনে পড়ে, ও গো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। সে নবীর মহব্বত আমাদের অন্তরে তৈরি করতে হবে এবং সেই নবীর প্রতি আমাদেরকে দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখতে পাচ্ছি আয়োজনে রায়হাটি যুব সমাজ, রায়হাটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত। সে যুবকগুলো কোথায়? এখানে কি আছে? কয়জন আছে? এই গ্রামের যুবক হাতে গোনা কয়েকজন। আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, যেহেতু তোমরা এই আয়োজন করেছো, তোমরা যদি এখানে না আসো, আমি মুসাফির হালাতে আসি, তোমাদের জন্য আমি বদদোয়া করব। যারা যুবক আছে এই মাহফিলে এখনো আসে নাই, আমি বদদোয়া করব এভাবে যে তাদের যদি কোনো জিএফ থাকে, গার্লফ্রেন্ড, মুরব্বীরা হয়তো বলবে যে কি বলছে হুজুর, জিএফ খায় না মাখে না কি করে, এরা বুঝবে না, কিন্তু যুবকরা ঠিকই বুঝবে। আমি বলবো যারা এখনো মাহফিলে আসে নাই, তাদের বিএফ যারা জিএফ যারা রয়েছে, আগামীকালই ব্রেকআপ হয়ে যাবে। ঠিক কি না? অতএব ব্রেকআপ হওয়ার আগেই চলে এসো, কোরআনের ময়দানে চলে এসো, তোমাদের উপস্থিতি প্রয়োজন। আর যারা বিবাহিত তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। যারা বিবাহিত কিন্তু এই মাহফিলে না এসে বাড়িতে বসে আছে, অযথা গল্প গুজব করছে, আমি মা বোনদের বিষয়ে বলবো যে আমার ওই বিবাহিত ভাইগুলো যেন 2টা করে বিবাহ করে, কারণ তারা তাদের স্বামীদেরকে এই কোরআনের ময়দানে তারা নিয়ে আসতে পারে নাই, পাঠাইতে পারে নাই। যার কারণে আমি বলবো ওই বিবাহিত ভাইগুলো যাদের 2টা করে বিবাহ করে, কথা বলুন ঠিক কি না? অতএব বিবাহিত ভাইরা আপনারা চলে আসুন, কোরআনের ময়দানে আসলে অনেক লাভ আছে।
আর যারা ছোট বাচ্চা এখনো কি নাই, ওই জিএফ নাই, যারা বাইরে ঘোরাফেরা করছে, তারা যদি না আসে আমি দোয়া করব তাদের যাতে কোনোদিন জিএফ না হয়, ঠিক কি না? অতএব যুবক, ছোট বাচ্চা, আবার বৃদ্ধ বনিতা সকলেই আসেন। কোরআনের ময়দানে আসলে অনেক লাভ আছে। কোরআনের ময়দান এমন একটি ময়দান, কোরআনের মজলিস এমন একটি মজলিস, যে মজলিসে আসলে পরে ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করালে তাদের অন্তরটা কেঁপে কেঁপে উঠে। কি করে? কেঁপে কেঁপে উঠে। এবং ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনে যদি আপনার অন্তরটা কেঁপে কেঁপে উঠে, ঈমান বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে যে আপনার অন্তরে ঈমান আছে, তাছাড়া ঈমান নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা একমাত্র সুখে দুঃখে ভালো মন্দতে সর্ব অবস্থায় তারা আল্লাহর প্রতি ভরসা করে। তারা কি করে? আল্লাহর প্রতি ভরসা করে। তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ি না কমে? তাহলে কোরআনের ময়দানে আসার দরকার আছে না নাই? কোরআনের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে আসলে আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে আবৃত করে নেয়। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, যখন কোন জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, তখন আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে ঢেকে নেয়। সুবহানাল্লাহ। মনে করছেন যে শুধু এই সামিয়ানা দিয়ে ঢাকা আছে, এমনটি নয়, বরং আল্লাহ রহমতের ফেরেশতা আমাদেরকে ঢেকে আছে, আবৃত করে নিয়ে আসে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের প্রতি আল্লাহর সাকিনা শান্তি বর্ষিত হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর ওই সমস্ত বান্দাদের কথা আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। মনে করছেন যে আমরা এখানে কয়েকজন মানুষ আছি, আমাদের কথা আর কি বা বলবে? কোরআনের মজলিসে আসলে এই গুটি কয়েকজন মুসলিম বান্দার কথা আল্লাহ তাআলা তার সম্মানিত ফেরেশতাদের সম্পর্কে আলোচনা করেন যে দেখো, আরামের ঘুমকে হারাম করে দিয়ে তারা কোরআন শোনার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ময়দানে আসলে আমাদের প্রতি শান্তি বর্ষিত হয়, কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহর রহমত প্রাপ্ত হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ করে মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে। কি হবে? রহমত বর্ষিত হবে। তাহলে কোরআন শুনলে কি হবে? রহমত বর্ষিত হবে। কোরআনের মজলিসে আসার 2টা সিস্টেম, 1 চুপ থাকতে হবে, 2 মনোযোগী হতে হবে। মনোযোগী যদি না হন, তাহলে আমার কথা আপনারা বুঝতে পারবেন না। সারাদিন ওয়াজ শোনার পরে সকালবেলা বলবে যে ইউসুফ বেটা ছেলে না বিটি ছেলে, কথা বলা ঠিক কিনা? অতএব আপনাকে মনোযোগী হতে হবে। কোরআনের ময়দানে এসে এলোমেলো ভাবে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন শুনলে তোমাদের প্রতি রহম করা হবে, তোমরা রহমত প্রাপ্ত হবে। কিন্তু যারা কাফের, যারা মুশরিক, তারা বলে তোমরা কোরআন শোনো না। কি বলে? কোরআন শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
আর কাফেরেরা বলে যে তোমরা কবো কোরআন শ্রবণ করো না, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শোনো না, শ্রবণ করো না, ওয়ালগাউ ফীহি, আর যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআন আলোচনা করা হয়, তখন তোমরা ওই জায়গায় হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, সামাজিক ভাবে বন্ধ করে দাও, প্রশাসনিক ভাবে বন্ধ করে দাও। কথা বলুন ঠিক কি না? বিগত সময়ে আমরা দেখেছি কোরআনের মাহফিল করতে পারা যায় না। কথা বলুন ঠিক কি না? কতবার যে প্রশাসনের কাছে ধর্ণা দিতে হয়েছে, এই বক্তাকে চলবে না, ওই বক্তাকে চলবে না। কথা বলুন ঠিক কি না? কোরআনের মাহফিল জালসার দিন, তাফসীরের দিন স্টেজে এসে পুলিশ চারিদিকে ঘেরাও করে রেখেছে। কথা বলুন ঠিক কি না? কিন্তু তারা কি সেই কোরআনের আলোকে বন্ধ করতে পেরেছে? কোশ্চিন কালেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় তাদের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ কি করবেন? সেই তার নূরকে পূর্ণতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এই কাফেররা এটাকে অপছন্দ করে। আয়াত প্রমাণ করলো যে আল্লাহ তাআলা তার এই নূরকে, কোরআনকে এই দুনিয়ার বুকে পরিপূর্ণতা দান করবেন, যদিও দুনিয়ার কাফের মুশরিক বেঈমানেরা এটাকে অপছন্দ করে। কথা বলো ঠিক কি না? অতএব কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না। কোরআনের আওয়াজকে যত বন্ধ করবে আরো তত বেশি বিঘ্নাত করবে। কথা বলুন ঠিক কি না? বিগত সময় আমরা দেখেছি যারা কোরআনের হক কথা বলেছে, যারা কোরআনের কথা বলেছে, তাদেরকে ফাঁসির কাছে পর্যন্ত ঝুলতে হয়েছে। কথা বলুন ঠিক কি না? এরপরেও আলেমরা যারা কোরআনের হক কথা বলে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক কি না? যারা মুমিন তারা কোরআনের কথা বলবে, কোরআনের হক কথা বলবে, বাতিলের কাছে কোনো সময় মাথা নত করবে না। কথা বলুন ঠিক কি না? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক না? জেলখানায় বন্দী হবে, ফাঁসির কাছে ঝুলবে, তবুও কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলুন ঠিক কি না? এজন্য বলা হয়েছে মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহ কবুল করুন। যারা বলেন আমিন। কোরআনের মজলিস এমন একটি মজলিস, এই মজলিসে আসলে গুনাহগুলো কি হয়? নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবার নিয়তে এবং ঈমান আনে ও আমলে সালেহ করে, আমলে সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের যে গুনাহগুলো রয়েছে, এই গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকের এই ময়দানে, আজকের এই মজলিসে যার যত গুনাহ বেশি, তার মজা তত বেশি। কথা বলুন ঠিক কি না? এখানে তো আমরা তওবার নিয়তেই বসেছি, তাই কি না? অতএব যার জীবনের যত গুনাহ রয়েছে, সে যদি তওবার নিয়তে বসে আর আগামীতে আমলে সালেহ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এই কোরআনের ময়দানে বসার দরকার আছে না নাই? যদি আমরা এই কোরআনের ময়দানে বসি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো কি করবেন? মাফ করে দিবেন। সহিহুল বুখারী 6408 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কিছু ফেরেশতা রয়েছে যারা পৃথিবীতে কোথায়
কোরআনের মজলিস আছে, জিকিরের মজলিস আছে, কোথায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, এরকম তারা জায়গা তালাশ করতে থাকে, খুঁজতে থাকে। যখন তারা পেয়ে যায় তখন তারা একে অপরকে বলে যে চলো আমরা আমাদের কাজে লেগে পড়ি। যখন তারা কাজে লেগে পড়ে তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ তাআলা আমাদের দেখছেন কিনা, এখানে যারা আমরা আছি তাদেরকে দেখছে কিনা, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। এরপরেও তিনি জিজ্ঞাসা করেন যে আমার বান্দারা কি বলছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে যে আমার বান্দারা কি বলছে। তখন ফেরেশতারা বলে যে আল্লাহ তোমার ওই সমস্ত বান্দারা তোমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে, তোমার বরত্ব বর্ণনা করছে, তোমার মাহাত্ম্য বর্ণনা করছে। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি না, মাহাত্ম্য বর্ণনা করছি না, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করছি। ফেরেশতারা বলে আল্লাহ তোমার সে গুণগান করছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আমার ওই বান্দারা আমাকে কি দেখেছে? তখন ফেরেশতারা বলেন না না আল্লাহ তোমাকে তারা দেখে নাই। আমরা কি আল্লাহ তাআলাকে দেখেছি? দেখি নাই, এরপরেও তার প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলবেন হে আমার ফেরেশতারা, যদি আমার বান্দারা আমাকে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলবেন আল্লাহ যদি তারা তোমাকে দেখতো তাহলে তোমার আরো বেশি ইবাদত বন্দেগী করত, তোমার শ্রেষ্ঠত্ব বড়ত্ব মাহাত্ম্য বর্ণনা করতো। কথা বলুন ঠিক কি না? যদি আমরা আল্লাহকে দেখতে পেতাম তাহলে আমাদের ইবাদত বন্দেগী করতে আরো বেশি মজা লাগতো, তাই কি না? যেমনি ভাবে আমরা নেকি দেখতে পাই না, নামাজ পড়লে যে নেকি হয়, সওয়াব হয়, এটা আমরা দেখতে পাই না। কিন্তু কাজ যদি আমরা করি, কামলা দিই, তাহলে 500 টাকা 1000 টাকা পাবো কিনা? সাথে সাথে পাবো। এই জন্য আমাদের কাজ করতে স্পৃহা জাগি, আনন্দ পাই, মজা পাই। কিন্তু নামাজ পড়ে সওয়াব হলো কি হলো না এটা আমরা দেখতে পাই না, ঠিক কিনা? যদি পেতাম, নগদ পেতাম, তাহলে আমাদের খুব ভালো লাগতো। তো ফেরেশতারা বলছেন যদি তারা তোমাকে দেখতো তাহলে তোমার শ্রেষ্ঠত্ব বড়ত্ব মাহাত্ম্য আরো বেশি বেশি বর্ণনা করতো। আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করবেন হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি থেকে কি চায়? আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলবেন হে আল্লাহ তোমার ওই বান্দাগুলো তোমার কাছে জান্নাত চাই। কি চাই? জান্নাত চাই। আমরা জান্নাত চাই কি চাই না? আমরা সকলেই জান্নাত চাই, অথচ জান্নাতের আমরা কাজ করতে চাই না। জান্নাত ঢেকে দেওয়া হয়েছে কষ্ট ক্লেশ দিয়ে, তাই না? কষ্ট করে ওই যে ঠান্ডা দিনে উজু করে নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে, দান খায়রাত করতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কেউ একজন শালা বলে গালি দিয়েছে, তাকে ভাই বলে চলে আসতে হবে। এটা কঠিন কাজ না? এজন্য ওই জান্নাত আমরা চাই কি চাই না? সবাই তো জান্নাত চায়, কেউ চায় কেউ বানা চায়, তাতে আল্লাহর কি আসে যায়? কথা বলো ঠিক কি না? আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করুন, যারা বলেন আমিন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় 3 বার অথবা 7 বার এই দোয়াটা পাঠ করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, দোয়া ঠিক আছে তো? ঠিক আছে, আমাদের সাথে মিলছে তো? আল্লাহ কবুল করুন। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল বললেন যদি কোনো ব্যক্তি 3 বার অথবা 7 বার সকাল সন্ধ্যা এই দোয়াটা পাঠ করে, জান্নাত বলে, কে বলে? জান্নাত বলে আল্লাহ তোমার অমুক বান্দা আমাকে চেয়েছে, তুমি তাকে দান করে দাও। সুবহানাল্লাহ। আপনি শুধু দোয়াটা পড়বেন। ফেরেশতারা বলবেন হে আল্লাহ তোমার কাছে তোমার ওই বান্দারা জান্নাত চাই। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন না না, তোমার জান্নাত তারা দেখে নাই। আল্লাহ তাআলা হে আল্লাহ তারা যদি জান্নাত দেখতো তাহলে তোমার ইবাদত বেশি বেশি করতে পারবে। সুবহানাল্লাহ। যদি আমরা জান্নাতের নাজ নিয়ামত দেখতে পেতাম তাহলে আমাদের কাজ করতে, জান্নাতের জন্য আকৃষ্ট হতে, আমাদের মনোযোগী হতে আমাদের কাজে লাগতো। কথা বলুন ঠিক কি না? অথচ আল্লাহ রাসূল বলছেন আদাতু লিবাদিয়াস সালিহিনা মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা
বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাত নাম কি মুরব্বি? নাম কনে করা আল্লাহ কাছে দোয়া হয়ে দিন। বেনামিতে ৩,৫০০ টাকা দান। মারহাবা বলবেন না জোরে করে? আর একটু জোরে বলা যাবে না? কিন্তু নাম বলতে চাননি। বেনামিতে ৩,৫০০ টাকা দান, না চাইতেই। চাইলে মনে হয় ৫,০০০ টাকা দিত মুরব্বী, নাকি মুরব্বী? চলে গেলেন। যাক, লিল্লাহি তাকবীর। আল্লাহ বেনামিতে এক মুরব্বী, এলাকায় বাড়ি, ঘোরায় জান্নাতের চাবি, চাচিকে যেন কিনে দেয় লাল বেনারসি শাড়ি, দুনিয়াতে খায় না যেন গাজা মত্তারি। আল্লাহ টাকা দিল ৩,৫০০। ও মালিক হয় না বাজার, কবুল করা জান্নাতের মাজার। আমার বাপ জান বড় মজার, জোরে বলো না আমিন। আমিন ও আল্লাহ আমিন। জান্নাত দানকারীর পিতা মাতার জন্য হও জান্নাতের জামিন। রব্বুল আলামিন তোমার বান্দা, অসুস্থ বান্দা, রব্বুল আলামিন এরপরেও রাত ১২টা পার হয়ে গেছে, এরপরেও কোরআনের ময়দানে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছিল ধৈর্য সহকারে। অসুস্থ মানুষ, আল্লাহ তুমি তার যাবতীয় অসুস্থকে দূর করে দাও। আল্লাহ আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনে বালা তুমি জমিনে দাফন করে দাও। জোরে বলুন আমিন। বলছিলাম ফেরেশতারা যখন বলবে যে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তারা জান্নাত দেখে নাই। জান্নাত যদি দেখতো তাহলে কি করতো? আরো বেশি বেশি কাজগুলো করতো জান্নাতি হওয়ার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ও আমার ফেরেশতারা, তারা আমার কাছে কি থেকে পানা চাই? তারা আমার কাছ থেকে কি থেকে পানা চাই? ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার কাছে তারা জাহান্নাম থেকে পানা চায়। কথা বলুন ঠিক কিনা? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? আমরা সকলে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় ৩ বার অথবা ৭ বার এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ঠিক আছে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা পাঠ করবে, জাহান্নাম বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার কাছ থেকে পানা চাই, তুমি তাকে পানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফেরেশতারা বলবেন, তোমার জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন, না না, তারা জাহান্নাম দেখে নাই। যদি দেখতো তাহলে কি করতো? আরো বেশি বেশি তারা পানাহ চাইতো, বেশি বেশি বাঁচার জন্য তারা কাজ করতো। কথা বলুন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমি তাদের সকলকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মজলিসে বসার দরকার আছে না নাই? যদি আমরা এই কোরআনের মজলিসে বসি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন যে তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সকলকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলবে, আল্লাহ তোমার ওই 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 বান্দাটা বাদ দিয়ে, কেননা ওই বান্দাটা এখানে আসতে চায় নাই, কোন কারণে চলে এসেছে, অথবা শরমে লজ্জায়, ঠিক কিনা, শরমে লজ্জায় এখানে এসে বসে গেছে। আল্লাহ তোমার অমুক ওই বান্দাকে বাদ দিয়ে তুমি তাকে মাফ করো। কেন? ফেরেশতা ঈর্ষান্বিত হয়ে, হিংসা করে তার যে গুনাহ মাফ হয়ে যাচ্ছে, এই জিনিসটা দেখে তাকে বলবেন যে আল্লাহ তোমার অমুক বান্দাকে বাদ দিয়ে তুমি দাও, ক্ষমা করে দাও। তো তখন আল্লাহ তাআলা বলবেন যে কোরআনের মজলিস এমন একটা মজলিস, দামি মজলিস, এই মজলিসে যদি কোনো ব্যক্তি বসে, সেই মজলিসে থেকে কেউ মাহরুম হয় না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মজলিসে আসার দরকার আছে না নাই? যারা এই মজলিস থেকে বাড়িতে বসে আছে, দোকানপাটে বসে আছে, বন্ধু বান্ধব নিয়ে গল্প গুজব করছে, তাদের কপাল পোড়া, হতভাগা। এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। কথা বলুন ঠিক কিনা? গত বছর এখানে মাহফিল হয় নাই?
হয়েছে। অনেক মানুষ এখানে ছিল, তারা কি আছে? অনেক চলে গেছে। আমরা আগামী বছর এখানে আসতে পারবো কিনা গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। জীবনের শেষ মাহফিল মনে করে এখনো সময় আছে, চলে আসুন, অন্তত পক্ষে এসে বসে যান, আপনার গুনাহগুলো মাফ করিয়ে নেন, আপনার গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে নিয়ে যান। প্রিয় উপস্থিতি, আমি উদাত্ত আহ্বান জানাবো যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাক্ষী খুঁজবেন। এই জায়গাটা কিয়ামতের দিন সাক্ষী দেবে। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, জমিন সাক্ষী দেবে। সেদিন জমিন, মানুষ বলবে যে এই জমিনের কি হলো, সে তার সকল বৃত্তান্ত বর্ণনা করে দিচ্ছে। এই জমিন কিয়ামতের দিন সাক্ষী দেবে। আল্লাহ, ওই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছিল, মজলিস তৈরি করা হয়েছিল, সেখানে বসে তার আরামের ঘুমকে হারাম করে দিয়ে তারা কোরআন শুনেছে। কথা বলুন ঠিক কি না? অতএব তুমি তাকে মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও। কিয়ামতের দিন যার পক্ষে যত সাক্ষী বেশি হবে সে বেশি মুক্তি পাবে। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের দিন সাক্ষী দিবে এই মানুষের পা। আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আমি মানুষের মুখকে বন্ধ করে দেব। কি করে দেব? মানুষের মুখকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। তাহলে সাক্ষী দিবে কে? পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জিন্দেগিতে যা কিছু সে উপার্জন করেছে সকল কিছু বৃত্তান্ত সে বর্ণনা করে দিবে। প্রিয় উপস্থিতি, অতএব আসুন, কিয়ামতের দিন যার মুখকে বন্ধ করে দেওয়া হবে সে সবচাইতে বেশি অপমানিত, লাঞ্ছিত হবে। কথা বলুন ঠিক কিনা? অতএব কিয়ামতের দিন আমি আপনি যেন কথা বলতে পারি সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, কিয়ামতের দিন সাক্ষী দেবে কিরামান কাতিবিন। আমরা জানি কিরামিন একজন ফেরেশতা, কাতিবিন একজন ফেরেশতা। হুজুর ঠিক আছে? কিরামিন কাতিবিন, কিরামান এটা হলো সূরা ইনফিতারের 11-12 নম্বর আয়াত। কিরামান মানে হলো সম্মানিত, কিরামান মানে সম্মানিত, আর কাতিবিন মানে হলো দুইজন লেখক। কাতিবিন মানে কি? কাতিবুন, তাই না? কাতিবুন মানে লেখক, আর কাতিবিন দুইজন লেখক। তাহলে সম্মানিত দুইজন লেখক। ওইটা একটা কিছুদিন আগে গান ভারে হয় নাই যে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম কিসের লোক? খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন কেউ যদি বলে যে আমি খাজা বাবার লোক, ওর মার রাখবে, পিঠে মার রাখবে, মার একটাও মাটির পড়বে না। অতএব খাজা বাবার লোক আমরা নই। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কবুল করুন, যারা বলেন আমিন। শেষ নবীর উম্মত আমরা। অনেক নবী রাসূল পর্যন্ত আফসোস করতে থাকবে যদি আমি শেষ নবীর কি হতে পারতাম, উম্মত হতে পারতাম। বলা হয়েছে মুসা এবং ঈসা আলাইহিস সালাম যদিও এই দুনিয়ার বুকে আসে তাদেরকে আল্লাহ নবীর উম্মত হয়েই তাদেরকে দুনিয়াতে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবী রাসূল পর্যন্ত আফসোস করবে, অথচ আমরা আখির জামানার উম্মত হওয়া সত্ত্বেও আমরা আমাদের কোনো গর্ববোধ নাই, আমাদের কোনো অহংকার নাই। আমরা নবীকে নবী মনে করি না, নবীর সুন্নাত জীবনে বাস্তবায়ন নাই আমাদের। কথা বলুন ঠিক কিনা? অতএব কিরামান কাতিবিন আমাদেরকে দুই ঘাড়ে দুই ফেরেশতা রয়েছে, সম্মানিত দুইজন লেখক। এই লেখক দুটি কি করবে? ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি, আমরা যা উপার্জন করি সকল কিছু কি করবেন? সে সংগ্রহ করে রাখছেন। তিনি জানেন কিয়ামতের দিন কি করবেন? উপস্থিত করবেন। 2 নম্বর। 3 নম্বর সাক্ষী উপস্থিত করবেন। আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দিয়ে দিবেন, এরকম একটা কিতাব আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াতে বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন যে পড়ো, তোমার এই কিতাব পড়ো। ইকরা, পড়ো কিতাবাকা, তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার এই কিতাবটা পড়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। কথা বলো ঠিক কিনা? দুনিয়াতে এখন তো আর চিঠি নাই, আছে কি?
ওই কদাচিৎ হয়তো কেউ চিঠি পাঠায় পোস্ট অফিসে, এখন হয়তো ফ্যাক্স, ইমেল, এরপরে মেসেজ, অনেক মুরব্বিয়ান আছে টাকা টাকা পয়সা হয়তো মোবাইলে বিকাশে নগদে পাঠিয়েছে, বলে ভাই একটু দেখো তো আমার ছেলে কত টাকা পাঠিয়েছে, কথা বলুন ঠিক কিনা। যারা আমরা পড়তে জানি না এরকম দেখাই না, কিন্তু কিয়ামতের দিন এরকম কোনো সিচুয়েশন থাকবে না, অবস্থা থাকবে না। কেউ বলবে না যে আমার কিতাব একটু পড়ে দেন, সভাপতি সাহেব একটু পড়ে দেন, এমন কোনো কথা কেউ বলবে না। আল্লাহ বলবেন ইকরা পড়ো কিতাবাকা, তোমার কিতাব কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আজকে এই কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর কাছে যেতে হবে না, আপনি নিজেই পড়তে পারবেন। দুনিয়াতে আপনি কি ইনকাম করেছেন, সেদিন কি থাকবে, আমল নামে কি থাকবে। আল্লাহ তাআলা সূরাতুল কাহফ 49 নম্বর আয়াতে বলছেন, আউদিয়াল কিতাব ফাদারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু আলা রাব্বিকা হাদিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন পাপীদেরকে, বেঈমান মুশরিক কাফেরদেরকে এমন একটি কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস। তারা বলবে হায় আমাদের আফসোস, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব গো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবের ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ছোট বড় গুনাহ কোনো কিছুই বাদ দেওয়া নাই, সকল কিছু স্পষ্ট হয়ে যায় মানুষের সামনে। মানুষ আশ্চর্য হয়ে যাবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, এটা কোন কিতাব গো, যে কিতাবের ভিতরে ছোট বড় মেজো সেজো কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। রাতের আধারে মানুষের অগোচরে কার গাছের ফল পেড়ে খেয়েছি, কার জমির আল ঠেলেছি, কার জমির পানি আমার জমিতে কেটে নিয়েছি, এরকম আছে না নাই? কেউ দেখে নাই। সেদিন ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হবে। প্রিয় উপস্থিতি, এরকম কিতাব মানুষকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অতঃপর যখন মানুষদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওই সমস্ত ব্যক্তিদের আমল একেবারে সহজ করা হবে। তাদের ডান হাতে আমলনামা পাওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকেই ডান হাতে আমলনামা দিয়ে ধন্য করুন, জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া যহরিহি, অতঃপর যখন যাদের আমলনামা বাম হাতে আসবে, নিতে চাইবে না, পিছন দিক থেকে আসবে, ওয়া যহরিহি, পিছন দিক থেকে এসে একেবারে আঠার মতো লেগে যাবে, তখন তারা বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা মৃত্যু কামনা করবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জীবন পরকালীন জীবন এমন একটি জীবন যে জায়গায় কোনো দিন মানুষ মরবেও না, বাঁচবেও না। আমাদের সমাজে এরকম মানুষ নাই, অসুস্থ, খেতে পারে না, পড়তে পারে, চলাফেরা কিছুই করতে পারে না, কোন রকম পানি এক ডুব খায়, এরকম মানুষ আছে না নাই? আমরা বলি না যে লোকটা মরেও না, বাঁচেও না, কেন? এটা বিভৎস বিভীষিকাময় অবস্থা। প্রিয় উপস্থিতি, এমন অবস্থায় যখন কেউ থাকে তখন আমরা কি বলি? লোকটা মরেও না, বাঁচেও না। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলছিলাম যে যাদের আমলনামা বাম হাতে আসবে, পিছন দিক দিয়ে চলে আসবে, আঠার মতো লেগে যাবে, সে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, হে আল্লাহ আমার মৃত্যু আসে না কেন? কিন্তু সেই জায়গা, সেই জীবন এমন এক জীবন যে জায়গায় কোনোদিন মৃত্যু হবে না, মানুষ বাঁচবেও না, এমন একটা বিভীষিকাময়, এমন একটা দুর্দশা অবস্থায় আমাদেরকে জীবন যাপন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের দিন যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ইশাদির রাদিয়া, সে কি থাকবে? সন্তুষ্টিতে থাকবে, আনন্দে থাকবে, সুখে থাকবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমলনামা ভারী করার দরকার আছে না নাই? আমাদেরকে আমলনামা ভারী করতে হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, পক্ষান্তরে যাদের আমলনামা হালকা হয়ে যাবে, কম হয়ে যাবে,
মাওয়াসিনুহু ফাউমহু হাবিয়া, সে হাবিয়া নামক দোজখে থাকবে, হাবিয়া নামক দোজখে থাকবে। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেই জিনিসটা কি? নারুল হামিয়া, প্রজ্বলিত আগুন। কি আগুন? প্রজ্বলিত আগুন। এমন আগুন যে আগুনটা জ্বালানোই আছে। আমরা মা বোনেরা বিশেষ করে যখন রান্না করে তখন আগে হাঁড়িটা দেয়, তারপরে ধীরে 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 কি করে আগুন জ্বালায়, কথা বলো ঠিক কিনা? একটু খ্যাট দেয়, তারপরে লকড়ি দেয়, এভাবে ধীরে ধীরে আগুনটা কি জ্বালায়, রান্না করে। কিন্তু আল্লাহ তাআলা নারুল হামিয়া, আগুনকে প্রজ্বলিত করতেই আছেন। প্রজ্বলিত আগুনের মধ্যে জাহান্নামীদেরকে কি করা হবে? দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে 100 বছর জ্বালালেন, আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। আবার 100 বছর জ্বালালেন, এই আগুনটা সাদা হয়ে গেল। আরো 100 বছর জ্বালালেন, এই আগুনটা একেবারে কালো চুকচুকে ঘোর অন্ধকার হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন আগুনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলে দিবেন যদি আমাদের নেকির পাল্লা কম হয়ে যায়, হালকা হয়ে যায়। প্রিয় উপস্থিতি, অতএব ওই জাহান্নামকে ভয় করার দরকার আছে না নাই? আমার আপনার মতো এই দেহকে জাহান্নামে পুড়বে না? এই 3.5 হাত বডিকে কি করে আল্লাহ পোড়াবেন? একজন জাহান্নাম ব্যক্তি যখন জাহান্নামে যাবে তখন দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কিসের সমান? উহুদ পাহাড়ের সমান। তার এই 2 কাঁধের দূরত্ব হবে শোল্ডার পয়েন্ট। একটা তেজস্বী ঘোড়ার 3 দিনের পথ। 3 দিন একটা তেজস্বী ঘোড়া যতদূর পর্যন্ত চলতে পারে এমন একটা এই শোল্ডার পয়েন্ট হবে। যে চেয়ারে বসে থাকবে, এই চেয়ারটা, এই যে তার বডিটা, চেয়ারটা হবে মক্কা মদিনার দূরত্বের সমান, 260 কিলোমিটার। সুবহানাল্লাহ। এমন একটা দেহ বিশিষ্ট মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবেন। অতএব ওই জাহান্নামকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকেই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, 4 নম্বর সাক্ষী প্রস্তুত করবেন। জমিন সাক্ষী দেবে, জমিন সাক্ষী দেবে এই অমুক অমুক ব্যক্তিরা অমুক জায়গায় এই কাজ করেছে, পরনারীর সঙ্গে কথা বলেছে, তাই কি না? মানুষের অন্যায় করেছে, রাতের আধারে কেউ দেখে নাই, অন্যায় করেছে, অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি না। সিসি ক্যামেরা আমাদের কাছে আছে, কিন্তু এই সিসি ক্যামেরাটা কাজ করছে না, তাই না? আমরা দেখতে পেলাম যে শরীফ উসমান হাদি ভাইকে প্রকাশ্য দিবালোকে কি করা হলো? গুলি করে হত্যা করা হলো, কথা বলুন ঠিক কিনা? কিন্তু সেই উসমান হাদি ভাইয়ের খুনিকে কি আমরা ধরতে পেরেছি? পারি নাই। তাহলে এই সিসি ক্যামেরা কি উপকার করছে? প্রিয় উপস্থিতি, এই দুনিয়াতে হয়তো আমি পার পেয়ে যাচ্ছি, আমি হয়তো বাংলাদেশ ক্রস করে ইন্ডিয়া ভারতে গিয়ে আশ্রয় নিতে পারি, কিন্তু কিয়ামতের দিন কোনো আশ্রয় নেওয়ার সুযোগ আছে? নাই। আমি এই দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে কত নিরপরাধ মানুষকে আয়না ঘরে ভর্তি করেছি, কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মানুষের ভয়ে, দুনিয়ার শাস্তির ভয়ে আমি বাংলাদেশ থেকে ভারতে যেতে পারি, আমেরিকা যেতে পারি, এরপরে সুইজারল্যান্ড যেতে পারি, বিভিন্ন দেশে যেতে পারি, কিন্তু কিয়ামতের দিন আমাদের বাঁচার কোনো সুযোগ নাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর আদালতে আমাদেরকে হাজির হতেই হবে। জানা অজানা কত মা বোনের যে বুক খালি করা হয়েছে তার কোনো হিসাব নাই। ও আখরাজাতিল আরদু আসকালাহা, অথচ কিয়ামতের দিন এই জমিন সাক্ষী দেবে যে কত নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে গুম করা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? কত মা বোনের বুককে খালি করা হয়েছে, কত মায়ের সন্তানকে হত্যা করা হয়েছে, কত বোনের স্বামীকে হত্যা করা হয়েছে, কত সন্তানের পিতাকে গুম করা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? রাতে ভালো মানুষ শুয়েছিল, হঠাৎ করে দেখা গেল কে কোন দিক থেকে এসে নিয়ে চলে গেছে, আর কোনো খবর নাই। এরকম নজর বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে এরকম সিস্টেমই ছিল। প্রিয় উপস্থিতি, এই যুবকদের কারণে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, কথা বলুন ঠিক কিনা? তাওহীদি জনতা, ইমান প্রেমী, রাসূল প্রেমী, আল্লাহ প্রেমী একদল যুবকদের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে দ্রবিত হয়েছে, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কথা বলুন ঠিক কিনা?
প্রিয় উপস্থিতি, অতএব আমরা কোরআন প্রেমী হব, রসুল প্রেমী হব, আল্লাহ প্রেমী হব। আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে, আমাদেরকে কোরআনের আইন মেনে নিতে হবে। এই কোরআনে রয়েছে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন আমিন।